নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে থাকছে আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি, যেটা কিনা মাত্র 3টি উপকরণেই একদম চটজলদি ঘরে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এই মিষ্টি আমরা কিভাবে তৈরি করছি। এই মিষ্টি তৈরির জন্য আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করছি। এখানে একটা কড়া বসিয়ে আমি 1 চা চামচ সাদা তেল ব্যবহার করেছি। চাইলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন সাদা তেলের পরিবর্তে। সুজি কিন্তু আমরা এখানে একদমই লাল করে ভাজবো না, যাতে সুজি থেকে কাঁচা গন্ধ দূর হয় সেই পর্যন্ত সুজিটাকে আমরা ভেজে নেব। কয়েক সেকেন্ড সুজিটা ভেজে নেওয়ার পর আমি এখানে ওই 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি এবং 1 কাপ পরিমাণ জলও ব্যবহার করব। সুজির সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তাহলে এখানে 1 কাপ সুজির সাথে 1 কাপ দুধ এবং 1 কাপ জল ব্যবহার করেছি। এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটা ভালো করে আমরা ড্রাই করে নেব। এই পর্যায়ে আমাদের কিন্তু সুজিটা বারে বারে একটা হাতার সাহায্যে নেড়ে যেতে হবে, নয়তো দেখবেন নিচ থেকে লেগে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন সুজি থেকে আস্তে আস্তে সমস্ত জলটা শুকিয়ে সুজিটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। আশা করি দেখে বুঝতেই পারছেন আগের তুলনায় সুজি কিন্তু আমাদের অনেকখানি ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে অবশ্যই আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত সুজি ঢেলে নেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে এলাচের দানা। এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে আমরা সুজিটা কিছুক্ষণ মেখে নেব। এই চিত্রকূট মিষ্টির আরও টেস্ট বাড়াবার জন্য এখানে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি, সেটা হলো আমুল দুধ। এখানে 10 টাকা দামের একটা আমুল স্প্রের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। সমস্ত দুধটা আমি এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা সমস্ত আমি নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে সুজির সাথে আমি মিশিয়ে নেব। আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। সুজিটা মেখে নেওয়ার পর ঠিক এই রকম একটা মণ্ড তৈরি হবে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, ধরুন 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে এইভাবে একটা করে লেচি কেটে নিচ্ছি। এবার দেখে নিন কিভাবে আমি এই চিত্রকূট মিষ্টির শেপটা তৈরি করি। এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর চারিদিকটা সমান করে দিচ্ছি। আশা করছি এই পর্যায়ে আপনাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না।
আমি আবারও একবার এই শেপটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। আপনার একটি লাইক কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে এরকম রেসিপিগুলো তুলে ধরার জন্য। আশা করি আপনাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি এই মিষ্টিটা কিভাবে শেপটা তৈরি করেছি। এই একই পদ্ধতিতে আমি সমস্ত মিষ্টির শেপগুলো দিয়ে ফিরে আসছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে আমি 1 কাপ সুজি দিয়ে এতগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে আমি এইভাবে মিষ্টিগুলো দিয়ে দেব। খুব বেশি কিন্তু গরম করার দরকার নেই, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই মিষ্টি ভাজার সময় গ্যাসের ফ্লেম আমরা লো টু মিডিয়ামে রাখবো। লোতে করে কখনোই ভাজবেন না, এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর হাই ফ্লেমে ভাজলে মিষ্টিগুলো কিন্তু তাড়াতাড়ি গোল্ডেন রং চলে আসবে, ভেতরটাও প্রপার কুকড হবে না। মিষ্টিগুলো বারে বারে নাড়ার দরকার নেই, দেখবেন কিছুক্ষণ পরে একা একাই এরকম ওপরে উঠে আসছে। খুব সুন্দর একটা গোল্ডেন রং হয়ে গেছে। এইভাবে আমি নেক্সট ব্যাচের মিষ্টিগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন মাত্র 3টি উপকরণে কিন্তু এই চিত্রকূট মিষ্টি একদমই আপনারা ঘরে তৈরি করতে পারবেন। সেকেন্ড ব্যাচের মিষ্টিও ভাজা হয়ে গেছে, এবার চলুন শিরাটা তৈরি করে নিই। এখানে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির পরিবর্তে আমি এখানে 2 বাটি জল ব্যবহার করব। যেই বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এখানে জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ। এখানে কিন্তু চিনির শিরা 1 তার বা 2 তারের আমি করব না, একটা চিপচিপে ভাব হবে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। চিনির শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রসটা ভালো করে ঢুকবে না, তখন মিষ্টিগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে এই গরম শিরার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মিষ্টিগুলো। আমি এখানে মিষ্টিগুলো 2 ঘন্টা মতো রসে চুবিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে কম সময় থাকলে আধ ঘন্টা চুবিয়ে রাখলেও যথেষ্ট। এবার আপনাদের পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন রসটা টেনে নেওয়ার পর মিষ্টিটা সাইজেও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই রমজান মাসে আপনারা কিন্তু চাইলে এই ধরনের মিষ্টি বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন। আমি এখানে ওপর থেকে একটু সিলভার রাংতা লাগিয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা দেখতে একদম দোকানের মতো হয়। এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে আপনারাও নাও ব্যবহার করতে পারেন,
তবে ব্যবহার করলে বা আপনাদের হাতের কাছে থাকলে দেখবেন একদম দোকানের মতো এসছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, মাত্র 1 কাপ সুজি দিয়ে আপনারা ঘরে কিন্তু এতগুলো মিষ্টি তৈরি করতে পারবেন। আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার এই চিত্রকূট মিষ্টি ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।